রাজধানীর রামপুরায় ভোরে একটি সিএনজি অটোরিকশার গ্যারেজে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে সেখানে ফায়ার সার্ভিসের ব্রিফিং চলছে, সরাসরি যুক্ত হচ্ছে। আমাদের খিলগাঁও ফায়ার স্টেশন থেকে দুইটা টার্ন আউট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। আগুনের ভয়াবহতা দেখে আমরা সাথে সাথে বাড়িধারা ফায়ার স্টেশন থেকে দুইটা টার্ন আউট, ফার্স্ট কল, সেকেন্ড কল এবং হেড তেজগাঁও থেকে বিশেষ পানিবাহী গাড়ি এবং হেডকোয়ার্টার থেকে বিশেষ পানিবাহী গাড়ি, মোট ৬টা ইউনিট ঘটনাস্থলে আমরা পাঠাই। ঘটনাস্থলে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলতেছে। সাথে সাথে চারিদিক দিয়ে আমরা অ্যাটাক করি, যার কারণে আগুনটা অন্য কোনো দিকে ছড়াতে পারে নাই। ফার্নিচারের কারখানা ছিল, সেটা ক্ষতিগ্রস্ত হয়। সিএনজির গ্যারেজ ছিল, সেখানেও ক্ষতিগ্রস্ত হয়। এবং এখানে তুলার একটা গুদাম ছিল, সেটাও ক্ষতিগ্রস্ত হয়। এবং একটা চার দোকান ছিল। তো আগুনের বৃদ্ধি হওয়ার কারণ হলো গিয়া এখানে কয়েকটা সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিশেষ করে সিএনজির যে সিলিন্ডারগুলো ছিল এগুলো হয়তো বিস্ফোরণ হয়েছে, যার কারণে আগুনটা একটু ছড়িয়ে পড়ে। তো আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং সঠিক সময়ে চারিদিক থেকে অ্যাটাক করার কারণে আশেপাশে যে বাসাবাড়ি ছিল, দোকানপাট ছিল, এগুলো ভয়াবহ ক্ষতি হইতে রক্ষা পায়। এখানে দাহ্যবস্তু এটা লোক একটা সেমি পাকা ভবন। আগুনের দাহ্যবস্তু ছিল, তুলা ছিল, এখানে দাহ্যবস্তু ছিল, কাঠ ছিল এবং সিএনজির যে সিলিন্ডার ছিল যেটা বিস্ফোরণ হয়, আর যার কারণে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে গ্যারেজটা ক্ষতিগ্রস্ত হয় তার পাশে একটা তিনতলা ভবন। তিনতলা ভবনের নিচতলা দোতলায় কোনো আগুন নাই, তিনতলায় আগুনটা হঠাৎ করে উপরে উঠে যায়, অর্থাৎ ব্রাস্ট হওয়ার সাথে সাথে আগুনটা উপরে দৌড় দেয়। ওই আগুনটাও আমরা নির্বাপন করি, কিন্তু দোতলা এবং নিচতলা কোনো ক্ষতিগ্রস্ত হয় না। এখানে আমরা কোনো আহত বা নিহত পাই নাই। এখানে সিএনজি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফার্নিচার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে চার দোকান ছিল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটা তুলার দোকান ছিল ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় যেহেতু রমজানের দিন এবং সেহরি খাইয়া সবাই নামাজ টামাজ পরে ঘুমাইছে, আমাদের যখন ফার্স্ট কল, সেকেন্ড কল খিলগাঁও ফায়ার স্টেশন থেকে আসছে, কিছু কিছু ভবনে আমরা অনেক সময় লাগছে তাদেরকে ডেকে তুলে তাদের কাছ থেকে পানি নেওয়ার জন্য। আর পানি সংকটের কারণে আমরা কিন্তু সাথে সাথে হেডকোয়ার্টার থেকে বিশেষ পানিবাহী গাড়ি, তেজগাঁও থেকে বিশেষ পানির গাড়ি নিয়ে আসি। না, আগুনের সূত্রপাত এখনো আমরা বলতে পারি নাই। অনেকে অনেক কথা বলতেছেন, কিন্তু সঠিক সূত্রপাত এখনো আমরা পাই নাই। আর আগুনের কার্যক্রম এখনো চলমান, আমরা কাজ করতেছি। এরপরে আমরা আলাপ আলোচনা এবং তদন্ত কমিটির মাধ্যমে আমরা জানতে পারবো আগুনের কারণটা কি। রাজধানীর রামপুরায় আজ ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে, সেই খবরই জানাচ্ছিলেন। সেখানে ব্রিফিং করছিলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।